সন্দেশখালীতে ফের অ্যাকশন মোডে ইডি। সূত্রের খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে আমদানি রফতানি সংক্রান্ত একটি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। আর সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ধামাখালীর কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চালাচ্ছে। আর এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। শাহজাহানের ইটভাটা এবং মাছের বাজারে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, সকাল 6:30 নাগাদ সন্দেশখালী পৌঁছে যায় ইডির দুটি দলের সঙ্গে কেন্দ্র বাহিনীও। দুটি দলে বিভক্ত হয়ে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। জানা গেছে, সন্দেশখালীতে নদীর পাড়েও কেন্দ্র বাহিনী মোতায়েন করা রয়েছে এবং শাহজাহানের ইটভাটাতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। ইডির দাবি, চিংড়ি ব্যবসা এবং ইটভাটার কারবারের আড়ালে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। সম্প্রতি আমদানি রফতানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে নতুন একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। গত 23শে ফেব্রুয়ারি এই মামলা তদন্তে হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা সহ মোট 6 জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের ওপর হামলার অভিযোগে গত মাসে শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালীর বাঘ গত সোমবার নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তার ডান হাত জিয়াউদ্দিন মোল্লা সহ 3 জনকে গ্রেফতার করে সিবিআই। আর ইডি আধিকারিকদের উপর হামলার দিন তাকে ফোনও করেছিলেন শাহজাহান। মোবাইলের কল লিস্ট ঘেটেই তথ্য উদ্ধার করেছে সিবিআই। কল লিস্ট এবং ভিডিও ফুটেজ দেখে এদিন শাহজাহানের 3 সহযোগীকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দারা। সব মিলিয়ে সন্দেশখালীর ঘটনা যেন শিরোনামেই রয়ে গেল।